শ্রী ঠাকুরের অলৌকিক কাহিনী। শ্রী ঠাকুরের পরীক্ষা। শ্রী ঠাকুরের স্নেহধন্য, কৃপাধন্য, অত্যন্ত অনুগত পরম ভক্ত শ্রদ্ধেয় শ্রীমৎ রোহিণী কুমার মজুমদার সস্ত্রীক শ্রী ঠাকুরের পায়ে নতজানু হয়ে পড়ে আছেন। শ্রী ঠাকুর তাদের মাথায় হাত দিয়ে বললেন, তারপর ঠাকুর বললেন, এই নাম মনে মনে সবসময় জপ করবেন। রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, এই নাম জপ করলে কি হইবে? শ্রী ঠাকুর বললেন, এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করিতে পারিবেন। রোহিণীবাবু আবার বললেন, কলকাতার মতন বৃহৎ শহরের রাস্তায় কি চক্ষু বন্ধ করে চলতে পারবো? ঠাকুর বললেন, নিশ্চয়ই পারবেন। রোহিণীবাবু বললেন, আজই তবে পরীক্ষা করিয়া দেখি। ঠাকুর বললেন, বেশ। প্রতিদিন সন্ধ্যায় রোহিণীবাবু অক্রুর দত্ত লেনের এক গলির মধ্যে টিউশনি করতে যেতেন। ডিকসন লেন থেকে অক্রুর দত্ত লেন যাবার পথে রাস্তা অনেক সোজা ছিল, এখন সোজা, আগে এত সোজা ছিল না। তখন ডিকসন লেন থেকে সার্পেন্টাইন লেন, কেরানি বাগান লেন, বউবাজার, লেবুতলা, জেলেপাড়া, তারপরে অক্রুর দত্ত লেন এবং অন্ধ গলির মধ্যে ছাত্রের বাড়ি। রোহিণীবাবু ঠাকুরকে প্রণাম করে নামের পরীক্ষা দিতে সার্পেন্টাইন লেনের দিকে মুখ করে চোখ বন্ধ করলেন। শ্রী ঠাকুরকে স্মরণ করে মনে মনে নাম জপ করতে করতে পথ চলা শুরু করলেন। বেশ জোরে জোরেই চলছেন, কিন্তু কোথা দিয়ে কোন রাস্তায় যাচ্ছেন কিছুই বুঝছেন না। মাঝে মাঝে মানুষের গায়ে পা লাগে, গরুর গাড়ির আওয়াজ অনুভব করছেন, তবু চোখ না খুলে নাম সম্বল করে গন্তব্যস্থলে পৌঁছবার চেষ্টা করছেন। এভাবে কতক্ষণ চলেছেন বোঝেননি। হঠাৎ পা বাধা পাওয়াতে পড়ে যান। দুঃখের সঙ্গে চোখ খুলতে বাধ্য হন। চোখ খুলে দেখেন ছাত্রের বাড়ির সদর দরজার সিঁড়ির কাছেই পড়ে আছেন। ছাত্রের মা, বোন, ছাত্র দৌড়ে এসে রোহিণীবাবুকে ঘরে নিয়ে গেল, শুশ্রূষা শুরু করলো। রোহিণীবাবু বললেন, আপনারা ব্যস্ত হবেন না, আমার কোনো ব্যথা লাগে নাই। রোহিণীবাবু ছাত্র পড়াতে শুরু করলেন, কিন্তু মন দিয়ে পড়াতে পারছেন না। বুঝলেন, ঠাকুরের কথা ধ্রুব সত্য, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। কিছুক্ষণ পরে ছাত্রের বাড়ি থেকে ফিরে এসে শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম করে বললেন, পরীক্ষায় পাস, জয়রাম জয়রাম। নামে রোগ মুক্তি। বিএসসি পড়ুয়ার এক ছাত্র শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলল যে তার পেটে অসহ্য ব্যথা এবং কলকাতার বড় বড় ডাক্তারের চিকিৎসাধীন থেকে চিকিৎসাও করিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। শ্রী ঠাকুর ছেলেটিকে সস্নেহে বললেন, আপনি আপনাদের ঠাকুর ঘরে বসে নিত্য হরিনাম করবেন। ছাত্রটির কোনো নামেই আকর্ষণ ছিল না, কীর্তনেও আগ্রহ নেই, কিন্তু শ্রী ঠাকুরের আদেশ শিরোধার্য করে রোজ সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে আস্তে আস্তে নাম করত। কিছুদিন পরেই সে যন্ত্রণা থেকে মুক্তি পায়। জয়রাম জয়রাম, গুরু কৃপাহি কেবলম।